হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে টেন্সের আরেকটি লেকচার নিয়ে আসলাম। আপনারা যদি এই লেকচারটি ভালোভাবে বুঝতে চান তাহলে এর আগে যে টেন্সের লেকচারটি আছে এটা একটু দেখে আসবেন, তাহলে এই লেকচারটি আরো ভালো বুঝতে পারবেন। আজকের এই ক্লাসে আমরা সকল কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে আপনারা দেখেন, সকল কন্টিনিউয়াস টেন্স আর কখনোই বলবেন না। ফর এক্সাম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াস টেন্স বিশেষ টেকনিকে শেখাবো। আশা করি এই টেকনিকটি যদি আপনারা ভালো করে রপ্ত করতে পারেন, যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে এই টেন্স কখনোই কোনো সমস্যা আর হবে না বা কখনোই ভুলবেন না ইনশাআল্লাহ। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আমি এইখানে লিখে রাখছি আপনাদের সুবিধার্থের জন্য, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায়টা হবে এভাবে যে ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন থাকবে। আর পাস্ট কন্টিনিউয়াসে থাকবে তেসিলাম, তেসিলো, তেসিলেন থাকবে। আর ফিউচার কন্টিনিউয়াসে থাকবে তে থাকিবে, তে থাকিব, তে থাকিবেন। এবার আমরা তো চিনলাম, চেনার পর কি করতে হবে, এবার এর স্ট্রাকচারটা একটু জানতে হবে। তবে একটা কমন জিনিস আপনারা মনে রাখবেন, সে কমন জিনিসটা হলো যখন এই কন্টিনিউয়াস ওয়ার্ডটি আসবে তখন এই মনে করতে হবে ভার্বিং হবে, মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যে টেন্সে আসুক না কেন ডাজেন্ট ম্যাটার, মনে রাখতে হবে কমনলি মূল ভাবটা সবসময় ভার্বিং হবে। আপনারা নিশ্চয়ই জানেন প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট বাদ দিয়ে বাকি যে 10টা টেন্স আছে সকল টেন্সের সাহায্যকারী ভার্ব আছে। এই সাহায্যকারী ভার্বগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, আশা করি কোনো কন্টিনিউয়াসই কখনোই বলবেন না ইনশাআল্লাহ। ওকে, তাহলে মূল ভার্ব তো আইএনজি হবেই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এম, ইজ, আর। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে, এম ইজ আর এর পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার। তাহলে এইভাবে একটু মনে রাখবেন ওয়াজ ওয়ার। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে শ্যাল বি অর উইল বি। আর ভার্বের সাথে তো আইএনজি হবে। আপনারা যদি ভার্বিংটা মনে রাখতে পারেন, কন্টিনিউয়াস মানে ভার্বিং ওয়ার্ডটা আসবে। যেহেতু ভার্বিং ওয়ার্ডটা আসবে, এবার যে কোনো কন্টিনিউয়াস আসুক না কেন শুধু সাহায্যকারী ভার্বটা এইভাবে মনে রাখবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়ার, আর ফিউচার কন্টিনিউয়াস যদি হয় তাহলে শ্যাল বি অবলিক উইল বি। ওকে, আশা করি বুঝতে পারছেন এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি কোথায় বসবে এর আগের লেকচারে আলোচনা করা হয়েছে। এই জন্য আমি বলেছিলাম যে এই লেকচারটি দেখার আগে আপনারা আগের লেকচারটি দেখবেন, তাহলে এই লেকচারটি বুঝতে আপনাদের সুবিধা হবে। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। নিচে আপনারা দেখতে পাচ্ছেন তাহারা শ্রেণী কক্ষে গোলমাল করিতেছে। এক্সাম্পলটি এলো এই যে তেসি, তেসো, তেসেন আছে, এটা দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমি তো বলছিলাম যে সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট এগুলো তো থাকবেই। শুধু আপনাদের মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে আর তার সামনে এক্সট্রা করে একটি এবি হবে। এবি মিন্স অক্সিলারি ভার্ব। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এবি আপনারা নিশ্চয়ই জানেন যে এম, ইজ, আর। তাহলে তাহার আর ইংরেজি দে হয়ে গেল। এরপর এম, ইজ, আর এর কথা আমরা আসতেছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হয় ইজ, কিন্তু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল আছে যার কারণে আর করে দেব। এরপর গোলমাল করা, এইখানকার করার ইংলিশ হলো মেক, মেকটাকে মেকিং করে দিতে হবে। মেকিং আ নয়েজ, গোলমাল করার ইংলিশ হলো মেকিং আ নয়েজ। ভার্বের সাথে কি করতে হবে, মেক থেকে মেকিং এর সাথে আইএনজি যুক্ত করে মেকিং আ নয়েজ। কোথায় করতেছে, শ্রেণীকক্ষ, ইন দা ক্লাস, ক্লাস বা ক্লাসরুমও আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এবার পাস্ট কন্টিনিউয়াসে এসে দেখি যে সেম এক্সাম্পল দিয়ে দিছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় এবং মনে রাখতে পারেন। এখানে আছে তাহারা শ্রেণীকক্ষে গোলমাল, আগে ছিল করিতেছে, এবার কিন্তু হলো করিতেছিল। তেছিলাম, তেছিল, তেছিলেন আছে, দ্যাটস ওয়াই এটা আপনারা মনে রাখবেন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে তাহারা ইংলিশ সেম অ্যাজ, এইখানে দে ইউজ করবেন আর হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। আপনারা নিশ্চয়ই জানেন সাবজেক্ট ফার্স্ট পারসন
অ্যান্ড, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে, আর বাকি সব ক্ষেত্রে ওয়ার ব্যবহার করা হয়। এই জন্য এটা সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, দ্যাটস ওয়াই এখানে ওয়ার ইউজ করা আছে। আর সেম এস এইখানে গোলমাল করার ইংলিশ হলো মেকিং আ নয়েজ, মেক থেকে আইএনজি, মেকিং আ নয়েজ ইন দ্য ক্লাস অথবা ক্লাসরুম, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আসতেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং সেম এক্সাম্পলেই এখানে আছে, তাহারা শ্রেণীকক্ষে গোলমাল করিতে থাকবে। এখানে তে থাকিবে কথাটা আছে, তাহলে বুঝে নিতে হবে দ্য সেন্টেন্স ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন তাহার ইংরেজি সেম এস, এখানে আপনার দে দেন, আর শ্যাল বি অথবা উইল বি। সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল হয়, আর বাকি সব ক্ষেত্রে উইল হয়। আর যেহেতু এটা ফার্স্ট পারসন নয়, এটা থার্ড পারসন, দ্যাটস ওয়াই এটা আপনারা দিয়ে দেবেন যে উইল বি। দে শ্যাল বি অথবা উইল বি, সাবজেক্টের উপর বেস করে উইল বি দিবেন। এরপরে গোলমাল করার এইখানে হবে মেকিং আ নয়েজ, মেকিং আ নয়েজ ইন দ্য, এরপরে ক্লাসরুম শ্রেণীকক্ষে আছে, যার কারণে ইন দ্য ক্লাসরুম অর ইন দ্য ক্লাস অর ক্লাসরুম কথাটা ইচ্ছে করলে আপনারা দিতে পারেন, ক্লাসরুম কথাটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি একটু সাম আপ করে দেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায়টা হলো যে তেসি, তেসো, তেসে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায় হলো তেছিলাম, তেছিল, তেছিলেন। আর শেষে যেটা আসছে সেটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা চিনিবার উপায় হলো তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন। এবার আমরা স্ট্রাকচারে আসি। স্ট্রাকচারে হচ্ছে কন্টিনিউয়াস মানেই হবে ভার্বের সাথে আইএনজি। তাহলে এক্সট্রা করে শুধু আমাদের জানতে হবে যে সাহায্যকারী ভার্বগুলো কি আসে বা এভি গুলো কি হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এভি হবে অ্যাম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস হলো ওয়াজ, ওয়্যার। আর ফিউচার কন্টিনিউয়াস হলো শ্যাল বি অথবা উইল বি। আশা করি এই টেন্সটা নিয়ে আর কোনো সমস্যা আপনাদের নেই। এবার বাকি যে কন্টিনিউয়াস টেন্স আছে, এই কন্টিনিউয়াস গুলো নিয়ে আমরা কথা বলবো। সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খুব রেয়ার আসে, যার কারণে এটা আমরা ওমিট করে দিলাম। এবার আমরা আসতেছি চিনিবার উপায়। বাংলা বাক্যের ক্রিয়া শেষে অথবা শুধু ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন। একটু আগে আমি বলছিলাম কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তেসি, তেসো, তেসেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু তেসি, তেসো, তেসেন থাকবে, কিন্তু এর সঙ্গে আর এক্সট্রা কি যুক্ত হবে, না হলে তো কনফিউজড হয়ে যাবেন যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য এক্সট্রা করে শুধু একটু মাথায় রাখবেন যে বাক্যের মধ্যে হইতে, থেকে, ধরিয়া, যাবত ইত্যাদি থাকবে। বাক্যের মধ্যে কি থাকবে, হইতে, থেকে, ধরিয়া, যাবত ইত্যাদি থাকবে। আর এবার আমরা এই স্ট্রাকচারটা একটু মুখস্থ করে নেব। এই স্ট্রাকচারটা হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে কি হবে, আইএনজি। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর কন্টিনিউয়াস মানেই তো ভার্বের সাথে আইএনজি হবে। এরপর অবজেক্ট ফর অবলিক সিন্স প্লাস টাইম কথাটা ব্যবহার করা হবে। এইখানে ফর আর সিন্স যেহেতু দুইটা আছে আর আমরা ব্যবহার করব একটা, দ্যাটস ওয়াই একটু ডিভাইডেশনটা একটু জেনে নিতে হবে। এই জন্য কখন কোনটা ব্যবহার করা হবে নিচে একটু নোট করে দিয়ে দিয়েছি। মোট সময় যদি বোঝায় তাহলে ফর, আর শুরুর সময় যদি বোঝায় তাহলে সিন্স। মোট সময় বলতে সে 2 ঘন্টা যাবত একটি উপন্যাস পড়তেছে। কত ঘন্টা যাবত, 2 ঘন্টা, এটাকে বলা হয় টোটাল টাইম বা মোট সময়। আর যদি বলা হয় সকাল থেকে সে একটি গান গাইতেছে, তাহলে সকাল থেকে মানে শুরুর সময় আছে কিন্তু শেষের সময় নেই। তাহলে শুরুর সময় যদি থাকে তাহলে হবে সিন্স, আর মোট সময় যদি বোঝায় তাহলে হবে ফর। 2 ঘন্টা, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস এই টাইপের যদি বোঝায় তাহলে হবে ফর। আর যদি সকাল থেকে, রাত থেকে, দুপুর থেকে, 1971 সাল থেকে এইরকম যদি শুরুর সময় বোঝায় তাহলে আপনার সেই জায়গায় দিয়ে দেবেন সিন্স। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, একটা এক্সাম্পল দিয়ে প্রুফ করে দেব, এরপরে আরেকটা টেন্সে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকটি 1 ঘন্টা যাবত কাজটি করিতেছে। এই যে শুধু তেসি, তেসো, তেসেন যদি থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু হইতে থেকে ধরিয়া যাবত এই শব্দগুলো যদি থাকে তাহলে বুঝে নিতে হবে দ্য সেন্টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পারছেন। এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করতে যাই তাহলে লোকটির ইংলিশ হলো দ্য ম্যান। এরপর হ্যাভ বিন বা হ্যাজ বিন কথাটা দিতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আপনারা জানেন এখানে হ্যাজ বিন হবে। এরপর করিতেছে মানে ভার্বিং ইউজ করতে হবে, করা, করার ইংরেজি হলো ডু, আপনাদের জানা আছে। এই ডু এর সাথে কি করতে হবে, আইএনজি, ডুইং। কি করতেছে লোকটি, এবার অবজেক্ট আমরা ইউজ করি, যে অবজেক্ট আছে, অবজেক্ট হবে যে কাজটি, কাজটির ইংলিশ হলো দা ওয়ার্ক।
কাজটার ইংলিশ কি দ্য ওয়ার্ক। এরপরে আমরা ইউজ করি যে দ্য ওয়ার্ক এখানে দিয়ে দিলাম, এরপর ফর অথবা সিন্স কথাটা আছে সেটা দেবো। এবার ফর বা সিন্স দেওয়ার আগে আমাদের টাইমটা দেখতে হবে, এর টাইমের পজিশনটা কিভাবে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা, 1 ঘন্টা বলতে শুরুর সময় কি নো, এটাকে একটা টোটাল টাইম বলে। আর টোটাল টাইম বলার কারণে আপনারা কি দেবেন, এটা মোট সময় বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এইখানে ফর ইউজ করা হবে। এটা যদি সকাল থেকে হতো তাহলে সিন্স হতো, যেহেতু এটা কি বোঝাচ্ছে যে মোট সময় বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আপনারা এটাতে কি দেবেন, ফর ইউজ করবেন, ফর অ্যান আওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা একটু আলোচনা করব, আর শেষে এই দুইটার একটু টেকনিক শিখিয়ে দেবো এবং একটি কম্পারিজন শিখিয়ে দেবো। আশা করি শেষের এই টেকনিকটা যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ আর বলবেন না। এবার এই পাস্ট পারফেক্ট টেন্সের চিনিবার উপায় হলো যে ক্রিয়া শেষে ওই যে এর আগে আমরা পড়ছিলাম কন্টিনিউয়াসে তেছিলাম, তেছিল, তেছিলেন, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন তেছিলাম, তেছিল, তেছিলাম, তেছিল, তেছিলেন আছে থাকবে, আর এইখানে এক্সট্রা করে থাকবে যে হইতে থেকে ধরিয়া যাবত। এবার স্ট্রাকচারে আসি, মনে রাখবেন যে এটারও তো একটা সাহায্যকারী ভার্ব লাগবে, কারণ এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট নয় যে এটা সাহায্যকারী ভার্ব থাকবে না, এটারও একটা সাহায্যকারী ভার্ব থাকবে। এটা সাহায্যকারী ভার্ব হলো হ্যাড বিন। আর আপনারা জানেন কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। ওকে, অবজেক্ট ফর অথবা সিন্স প্লাস টাইম থাকবে। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, সেম এক্সাম্পল। এই সেম এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে যাতে দুইটা টেন্স একটু কম্পারিজন করতে পারি। মনে রাখবেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একই, কিন্তু তেছিলাম, তেছিল, তেছিলেন থাকবে, এইখানে শুধু এক্সট্রা করে কি হবে, হইতে থেকে ধরিয়া যাব। সেম এজ পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু একই, শুধু মনে রাখবেন তেছিলাম, তেছিল, তেছিলের সামনে এক্সট্রা করে কি থাকবে, হইতে থেকে ধরিয়া যাবত থাকবে। আর স্ট্রাকচারটা এরকমটা হবে যে এইখানে যে স্ট্রাকচারটা আছে হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, এরপরে আছে অবজেক্ট ফর অথবা সিন্স প্লাস টাইম। এই স্ট্রাকচারটাই শুধু মনে রাখবেন, শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করবেন। এখানে ছিল এই হ্যাভ বিন বা হ্যাজ বিন, আর এইখানে হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাড বিন করে দিবেন, আর কোনো পরিবর্তন নেই। তাহলে ওই টেন্সের সাথে এই টেন্সের পুরো স্ট্রাকচারটাই শুধু মিল আছে, ওইখানে হ্যাভ বিন বা হ্যাজ বিনের জায়গায় এইখানে শুধু হ্যাড বিন দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আর কোনো পরিবর্তন করা লাগবে না, পুরো স্ট্রাকচারটাই সেম থাকবে। এবার এক্সাম্পলটা দেখেন, লোকটি 1 ঘন্টা যাবত কাজটি করিতেছিল। সেম এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা সহজেই এটা মনে রাখতে পারেন। লোকটির ইংরেজি দ্য ম্যান, এরপরে হ্যাড বিন, ওইখানে হ্যাভ হ্যাজ বা হ্যাজ বিন আছে, এইখানে কি করে দেবেন আপনারা হ্যাড বিন করে দেবেন। এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবেন। করার ইংরেজি হলো ডু, ডু এর সাথে কি আছে আইএনজি, ডুইং। তারপরে দিয়ে দেবেন ডুইং কি করতেছে, দা ওয়ার্ক কাজটি করতেছে। এরপর টোটাল টাইম 1 ঘন্টা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে অ্যান আওয়ার। আর টোটাল টাইম যেহেতু বোঝাচ্ছে এই জন্য আপনারা কি দেবেন ফর। আর যদি সকাল থেকে দুপুর থেকে রাত থেকে থাকতো এই টাইপের যদি থাকতো তাহলে সিন্স হতো। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি যেটা সিন্সের ব্যবহার হবে, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে আপনি একটু শেষ পর্যন্ত থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু পেয়ে যাবে। তাহলে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তারা সকাল থেকে একটি গান গাইতেছে। এবার তাহার ইংরেজি আপনারা জানেন এখানে কি দেব, দে ইউজ করব। এবার যেহেতু তেসি তেসো তেসেন আছে আর হইতে থেকে ধরিয়া যাবত আছে, দ্যাটস ওয়াই দ্য সেন্টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহার ইংরেজি দিয়ে দিলাম, এর সঙ্গে আমরা দেব হ্যাভ বিন ইউজ করব, কারণ সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, এই জন্য এইখানে হ্যাভ বিন ইউজ করে দিই। হ্যাভ বিন দেওয়ার পরে আপনারা একটা কাজ করবেন যে ভার্বের সাথে আইএনজি। গাওয়ার ইংরেজি হলো সিং, গাওয়ার ইংলিশ কি সিং, SING, সিং, সিং এর সাথে আইএনজি দেই, সিঙ্গিং আ সং। এরপর সকাল থেকে শুরু হয়েছে কাজটি, কিন্তু এইটা মোট সময় না, এটা সকালের শুরুর সময়টা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এইখানে আপনারা দেবেন সিন্স ইউজ করবেন, SIN, সিন্স মর্নিং, MORNING। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি এমনটা থাকে তাহারা সকাল থেকে একটি কাজ করিতেছিল, শুধু এইখানে হ্যাভ বিন যে আছে এই হ্যাভ বিনের পরিবর্তে শুধু হ্যাড বিন লাগিয়ে দেবেন, এইখানে শুধু কি দিয়ে দেবেন, হ্যাড বিন করে দিবেন। তাহলে ইনশাআল্লাহ পুরা সেটআপটাই চেঞ্জ হয়ে যাবে এবং পুরা টেন্সটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, একটু সাম আপ করে দেই। যদি আপনারা দেখতে পান শুধু তেসি তেসো তেসেন আছে,
তাহলে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এর সঙ্গে যদি হইতে থেকে ধরিয়া যাব থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আপনারা দেখতে পান শুধু তেছিলাম তেছিল তেছিলেন আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর এর সঙ্গে যদি যুক্ত হয় হইতে থেকে ধরিয়ে যাব তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর স্ট্রাকচারের দিক থেকে এমনটা হবে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে অ্যাম ইজ আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। আর যদি পাস্টে আসে তাহলে এই অ্যাম ইজ এর পাস্ট ফর্ম আপনারা দিবেন ওয়াজ ওয়্যার, তাহলে হয়ে গেল। আর ফিউচারে হয় যদি শ্যাল বি অথবা উইল বি ভার্বের সাথে কি করে দেবেন আইএনজি। আর সেম এজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয় ওই আইএনজি তো হবেই, এর এক্সট্রা করে শুধু মাথায় রাখবেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পাস্ট ফর্ম হলো হ্যাড বিন। আর সবটাই মোটামুটি ঠিক থাকবে। আশা করি আপনাদের এই কন্টিনিউয়াস টেন্সগুলো নিয়ে যতটা কনফিউশন ছিল এই লেকচারটি দেখার পর সকল কনফিউশন দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। আরেকটি কথা, আমাদের অনলাইনে অনার্স সেকেন্ড ইয়ার অথবা ডিগ্রি ফার্স্ট ইয়ার অথবা ডিগ্রি থার্ড ইয়ারের কম্পালসারি ইংলিশ যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটির অনলাইনে পেইড কোর্স চলমান আছে। আপনারা যদি চান আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন, অথবা শুধু বই যদি নিতে চান তাহলে এই আমাদের ইংলিশ মিরর যে বইটি আছে এই বইটি নিতে পারেন। এই বইটিও যদি নেন আশা করি আপনাদের এই বইটি একজন টিচার হিসেবে কাজ করবে, কারণ এই বইটিতে অসংখ্য কিউআর কোড দেয়া আছে, যে কিউআর কোডগুলো স্ক্যান করলেই আপনাদের প্রবলেমগুলো ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। এইখানে দেখেন একটা কিউআর কোড দেয়া আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইখানে একটা কিউআর কোড দেয়া আছে, আরো অসংখ্য কিউআর কোড দেওয়া আছে। আপনারা যেখানে গিয়ে প্রবলেম ফেস করবেন সেখানেই এই কিউআর কোডগুলো যদি স্ক্যান করেন তাহলে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ইচ্ছা করলে আপনারা এই বইটি অনলাইন বা অফলাইনেও কালেক্ট করে নিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।